জাস্ট দেখো না, ইগনোর। আমি আমি মানে দেখি না ব্যাপারটা না, আমার দেখার এত ভালো জিনিস আছে যে আমি খারাপটা কেন দেখব। আজকে যদি আমার মনে হয় যে, আমার মনে আছে যে যখন আমি প্রথম সিনেমা করতে শুরু করি, আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি বুঝতে পারছিলাম সিনেমা সেটে কি করছি। তখন আমার বাবা বলেছিল যে যদি কিছু না বুঝতে পারো কিছু একটা শেখো, যদি একটা লাইট দাদার থেকেও যদি কিছু শেখার থাকে সেটাও শেখো, কিন্তু কিছু একটা শিখে বাড়িতে পেয়ে। আজ জন্য আমি বিনোদিনীর মতো একটা সিনেমা করি যেখানে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটা মুহূর্ত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রাজহাঁসের মতো শুধু দুধটাকে তুলে নাও, জলটাকে ফেলে দাও। তাহলে আমি তো সেটাতেই ফোকাস করবো, আমি তো ভালোটাকেই ফোকাস করবো। সবাই দেশ জুড়ে দর্শকরা এত মেসেজ আসছে, এত সোশ্যাল মিডিয়ায় ভালো কথা লেখা হচ্ছে, সবকিছু যদি আমি ফেলে দিয়ে শুধু আমি ওই যে 2-4 জনে যাদের মনে হচ্ছে, যাদের হয়তো জীবনে সত্যি তাদের একটা হয়তো খারাপ সময় যাচ্ছে, তাই হয়তো তারা এতটা সময় দিয়ে একজনকে নিয়ে খারাপ লেখা বা খারাপ মন্তব্য করা, মানে যদি আমার কাছে রিয়েল সময়টাকে আমি সেখানে একটা ভালো কিছু করবো, একটা ভালো কিছু শিখবো, একটা ভালো কাজে লাগাবো। আমি তো কোনো কিছু বসে মানে আমি কিছু বিল্ড করবো, আমি কোনো কিছু ভাঙবো না। যদি আমার মানসিক দিক থেকে আমি ভালো অবস্থায় থাকি, তো আমি অবভিয়াসলি ন্যাচুরালি আমিও চেষ্টা করছি, আমার শরীর খারাপও থাকে কিন্তু আমার মনোবলটা রাখার জন্য আমি ভালো কিছুতেই ফোকাস করি। আমি সবসময় ভালোটাই দেখি। আই অলওয়েজ ট্রাই টু সি দ্য সিলভার লাইনিং। যদি আমি দেখি ঝড় বৃষ্টি হচ্ছে, আমি সবসময় খোঁজা দিনের বেলায়, যদি আমি ঝড় বৃষ্টি আমি দেখি রেইনবোটা কোথায়, রামধনুটা কোথায়, আমি সেটা খোঁজার চেষ্টা করি। আর আমি রামধনুতে খুব বিশ্বাসী। আমি সেই জন্য এত ভালো ভালো হচ্ছে আমি কেন। আর আমার মনে হয় যে যখন কেউ উপরের দিকে যায় তখনই তাকে নিচে টেনে ধরা একটা অভ্যেস থাকে কিছু লোকেদের। বাট আই জেনুইনলি ফিল মানে আমার জন্য তাদের প্রতি অনেকটা সহানুভূতি। যদিও আমি একটু আগে বলছি আমি মিম কালচার খুব এনজয় করি, কিন্তু যেটা মজার মোড়কে আমার খুব মজা লাগে, কিন্তু যেটা আঘাত করার সেইটা আমার মনে হয় সেটা করা উচিত না। কারণ আমার মনে হয় যে সেই মানুষগুলো তো অনেক বেশি আঘাত খেয়ে বসে আছে বলেই।